কার্টুন স্যাটেলাইট। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বস। তবে একজনের আজকে ব্যাড মর্নিং হবে। কইরে নটু, উঠে দাঁড়া। হ্যাঁ স্যার। সেদিনকে তুই রচনা বলে আমাকে বেহুশ করে দিয়েছিলি। আজকে আমি রচনা ধরে তোকে বেহুশ করে ছাড়বো। পারবেন না স্যার। তাহলে বল দেখি, শিয়াল নিয়ে একটা রচনা বল। আমরা জানি শিয়াল একটি হিংস্র প্রাণী। শিয়ালের 4টি পা, একটি লেজ এবং মুখে ধারালো দাঁত আছে। শীতকালে শিয়ালের ডাক বেশি শোনা যায়। শিয়াল একটি মাংসাশী প্রাণী, আর কুমিরও একটি মাংসাশী প্রাণী। কুমিরের 4টি পা, একটি লেজ এবং মুখ ভর্তি ধারালো দাঁত আছে, আর সারা গায়ে খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। হ্যাঁ, শিয়ালের রচনা তো কুমির। দাঁড়া, তুই এবার আমার প্রিয় বন্ধু সম্পর্কে একটা রচনা বল। স্যার, আমি আপনার প্রিয় বন্ধু সম্পর্কে রচনা কি করে বলবো? আমি তো আপনার প্রিয় বন্ধুকে চিনি না। আচ্ছা, তুই তোর প্রিয় বন্ধু সম্পর্কে রচনা বল। আমার প্রিয় বন্ধুর নাম হলো বটু। বটুর চোখগুলো গোল গোল, আর কুমিরেরও চোখ গোল গোল। কুমির একটি সরীসৃপ প্রাণী। কুমিরের 4টি পা, একটি লেজ এবং মুখ ভর্তি ধারালো দাঁত আছে, আর সারা গায়ে খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। বেটাকে এবার প্যাচে ফেলতে হবে। ওকে এমন রচনা ধরবো, ও আর কুমির আনতে পারবে না। কি ধরা যায়, কি ধরা যায়, আইডিয়া। তুই এবার ব্ল্যাকবোর্ড নিয়ে একটা রচনা বল, দেখি কুমির কি করে আনিস। কি? ব্ল্যাকবোর্ড? এ তো আরো সোজা। স্কুল, কলেজ এবং বিভিন্ন ক্লাসরুমে ব্ল্যাকবোর্ড দেখতে পাওয়া যায়। স্যার ও ম্যাডামরা কিছু বোঝানোর সময় ব্ল্যাকবোর্ডে লিখে দিলে আমাদের বুঝতে সুবিধা হয়। একদিন জীবন বিজ্ঞান ক্লাসে স্যার আমাকে ডেকে বলল যে ব্ল্যাকবোর্ডে একটা সরীসৃপ প্রাণীর ছবি এঁকে তার সম্পর্কে কিছু বলতে। আমি একটা কুমিরের ছবি আঁকলাম এবং বললাম, আমরা জানি কুমির একটি সরীসৃপ প্রাণী। কুমিরের 4টি পা, একটি লেজ এবং মুখ ভর্তি ধারালো দাঁত আছে, আর সারা গায়ে খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। হ্যাঁ, এখানেও কুমির?